এখানে হয় এখানে, হ্যাঁ হয় এখানে। আল্লাহ আয়, তো মামা, আপনার অনুভূতিটা একটু বলেন। এই ভিডিওটা করতেছে হইতেছে অনেকে বিশ্বাস করবে না, এই জন্য ভিডিওটা করা। দিদি- আপনি আমার রিক্সা নিলেন, ওটা কোন জায়গা থেকে? নতুন ব্রিজ নতুন ব্রিজ। আর আসলাম কোথায়? এখন বর্তমান বাঁশকালী বাঁশখালী মিয়ার বাজার। বাজার এটা সম্ভবত আপনার কত 30 কিলো তো হবে মনে হয়, আরো বেশি হবে। আরো বেশি হবে। তাহলে আমার লাইফে এত বড় জার্নি রিক্সা দিয়ে কোনোদিন করি নাই। আপনি মনে হয় আগেও করছেন বলছিলেন। আমি মাসখানিক আগে আমার বললাম না, অনেকে হয়তো প্লেনে চড়ছে, হেলিকপ্টারে চড়ছে, কিন্তু এই ধরনের অভিজ্ঞতা তারও নাই। দেখ খুব ভালো দেখ, লাগলো। দোয়া করলে হবে ভাইয়ের জন্য। আল্লাহ আর আপনার যে বাচ্চা কাচ্চা আছে এগুলার ভালো মতো দেখভাল করে রাখেন। আর মনে রাখবেন, আপনার মতো শিক্ষা যতটুকুই দেন না কেন, ভালো মানুষ হিসেবে তৈরি করবেন। অনেক শিক্ষিত মানুষ আছে দেখবেন, মানুষের বিপদে আপদে কোনো সময় আগে আসে না, কিন্তু দেখবেন যে অনেক মানুষ আছে মানুষের প্রয়োজনে বিপদে আপদে এই যে আপনার মতো পাশে দাঁড়ায়। যদি পারেন আপনার এই যে যে রিজিকের যে মাধ্যম, এই রিক্সাটার একটা লাগাই নিয়েন। আমার যদি সামর্থ্য থাকতো আমি আপনার সহায়তা করতাম, কিন্তু আমার সমস্যা না, সামর্থ্য ভাইয়ের নাই। জন্য এটা করে নিবেন, আপনার জন্য আরো ভালো হবে। আপনার পরিশ্রম মোটর লাগাবো, দুইটা মোটর লাগাবো না। আপনার 5টা বাচ্চা আপনি বলছেন, তো আপনার এই রিজিকের দিকে একটু আর একটু ইয়ে করতে হবে, বুঝছেন? তো আপনি আবার কেমন ওই জায়গা চলে যাবেন? না, এখন এদিকে চলে যাব সকাল আল্লাহ বাঁচালে আজানের সাথে হ্যাঁ সাথে হ্যাঁ, কাম এটাই করেন, ভালো হয়, কারণ অনেক রাত দেব। হয়ে গেছে এখন তো আবার। একলা তো হ্যাঁ, বুঝেন নাই। হ্যাঁ এটাই করেন। ঠিক আছে, ভালো থাকেন। ইনশাল্লাহ যদি আবার কোনোদিন দেখা হয়, ঠিক আছে, কথাবার্তা হবে। ঘটনাটা এবার খুলে বলি। ফরিদপুর থেকে যখন চিটাগাঙে আসলাম, তো চিটাগাং পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, বাসে করে আসছি। কিন্তু সমস্যা হয়ে গেছে চিটাগাং থেকে বাঁশখালীতে যাওয়ার সময়। কোনো গাড়ি ঘোড়া নাই, মানুষ তো হাজার হাজার, কিন্তু কোনো গাড়ির দেখা নেই। তো আমি কি করব, তখন কোনো গাড়িও যাবে না। কোনো গাড়ি যদি দু একটা পাই, সেগুলো ভাড়া 100 টাকার ভাড়া 1000, 1200, 1500 এরকম। তো শেষমেশ এই মামাকে পাইলাম। এই মামা হচ্ছে, আমি মামাকে বললাম যে মামা এরকম আমি সকালবেলা রওনা দিছি 6টার দিকে, তো আমার অবস্থা খুব খারাপ। আমার হাতে আবার 2টা ব্যাগ ছিল, একটা ট্রলি ব্যাগ, একটা কাঁধের ব্যাগ, তো সেগুলো আবার হেভি ওয়েট। তো মামা তখন বলতেছে আচ্ছা মামা ঠিক আছে, আমি আপনারে নিয়ে যাই, চলেন। তো আমি মামার বললাম যে মামা আপনি ভাড়া কত নেবেন? বলতেছে যে আপনি খুশি হয়ে আমাকে যা দিবেন, আমাকে খুশি করলে হবে। তখন মামা এখানে, আম, আমি সব থেকে অবাক হয়েছি হচ্ছে উনি আমাকে ডিরেক্ট বাঁশখালীতে পৌঁছায় দিতে চাইছে, কিন্তু ওনার রিক্সাটা কিন্তু নর্মাল রিক্সা, মানে আগের যুগে যেরকম প্যাডেল দিয়ে যে রিক্সা চালায়, সাইকেলিং টাইপের আর কি, ওরকম। তো আমি তো অবাক, পাশে কিছু মানুষ ছিল তারাও অবাক হয়ে গেছে ওনার কথা শুনে। আমি ওনাকে অনেকবার আস্ক করছি যে মামা এটা তো আসলে পসিবল কিনা। উনি বলতেছে হ্যাঁ মামা আমি আগেও গেছি এরকম। তো যাই হোক, আমি ওরকম একটা সিচুয়েশনে যেহেতু হেল্পলেস ছিলাম, তো আমি মামাকে বললাম ঠিক আছে চলেন, তবে আপনি যদি না পারেন সমস্যা নেই, যতদূর আমাকে দিতে পারবেন, তারপরে আমি হয়তো অন্য কোনো সিএনজি বা কোনো কিছু পাইলে আমি চলে যাব ওখান থেকে। তো এখানে একটা কথা না বললেই নয়, মানুষ কিন্তু এখানে সারিবদ্ধভাবে গাড়ির জন্য সিরিয়ালি দাঁড়ানো ছিল। তো আমি আগে থেকে ভিডিও করার আমার কোনো প্রিপ্ল্যান ছিল না, যেখানে শত শত মানুষ আমি দেখছি যে গাড়ির জন্য অপেক্ষা করতেছে। আসলে এটা নির্বাচনের আগে যেহেতু 10 তারিখ পড়ছে, সবাই হচ্ছে আসলে গাড়ি ইউজ করতেছে বাসায় ফেরার জন্য আর কি, ভোট দেওয়ার জন্য। তো এই জন্য আসলে গাড়ির এখানে ই পড়ছে যে মানুষ হচ্ছে গাড়ি, মানে গাড়ি ভর্তি আর কি। ঈদের আগে যেরকম সিন থাকে ঠিক ওরকম দেখা যাচ্ছিল। তো সচক্ষে সেগুলো দেখলাম, আগে আমি টেলিভিশনে দেখতাম। তো তখন রাত্রি প্রায় 9টা বাজতে শুরু করলো। তো মামার ফ্যামিলি মেম্বার থেকে মামাকে ফোন দিতেছিল, যে খোঁজ খবর নিতেছিল। তো মামা সেখানে তাদের সাথে কথা বলতেছিল। তো তো আমার যেটা প্ল্যান ছিল যে মাঝখানে যদি কোনো সিএনজি স্ট্যান্ড পাই, তাহলে ওখানে নেমে গিয়ে মামাকে ছেড়ে দিব। কারণ মামার হচ্ছে এক টানা যদি কেউ এইভাবে রিক্সা চালায়, তো সে তো আসলে ক্লান্ত হয়ে যায়। তো এটা অনেক ডিস্টেন্স, যেহেতু অনেক দূর যেতে হবে, তো আমি ওইটা চিন্তা করে আর কি এই ডিসিশন নিয়েছিলাম। কিন্তু যেটা হচ্ছে রিয়ালিটি, সেটা হচ্ছে এখানে যারা গাড়ি চালায় বা যারা সিএনজি চালক বা অটো চালক বা যাই বলেন না কেন, প্রত্যেকেই আর কি আগের থেকে ডিসিশন নিছে হয়তো 4 দিন বন্ধ থাকবে নির্বাচনের কারণে, এরা হচ্ছে প্রচুর পরিমাণে টাকা খাবে। তো দেখা গেছে 100 টাকার ভাড়া তারা চাচ্ছে 700, 800, 1200 এরকম।
তো ওইটা দেখার পর মামাই আমাকে বলতেছিল যে মামা এগুলো হচ্ছে ডাকাত ডাকাত, আপনি এগুলাতে যায়েন না, আমি আপনাকে ধীরে সুস্থে নিয়ে যাইতেছি। তো মামা বলার পরে আমি বললাম যে ঠিক আছে, তাহলে আপনি রেস্ট নিয়ে নিয়ে ধীরে ধীরে চালাবেন। তো কিন্তু তারপরে দেখি যে মামা অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে। তো এই ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আমি ডিসিশন নিয়েছি যে না, যেহেতু একটা ব্রেক লাগবে মামার, এত ব্রেক কিভাবে নিতে পারি। তো আমি চিন্তা করলাম যে হয়তো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলে মামা কিছু শক্তি পাবে শরীরে, আর হচ্ছে একটা ব্রেকও নেওয়া হবে। তো যেই বাবা সেই কাজ। তো রেস্টুরেন্টের জন্য আমরা এইখানে আমি মামাকে দাঁড়াইতে বলছি। তো মাঝখানে আবার বিকাশে আমার টাকা ছিল না, আমি একটা দোকানে গেলাম, তো কোনোভাবে টাকা দিতে পারবে না, বলতেছে যে আপনি যদি সেন্ড মানি করেন তাহলে 1,000 টাকা তুলতে পারবেন হায়েস্ট। তো 1,000 টাকা আমি তুলে আমি মামাকে বললাম যে মামা এই রেস্টুরেন্টের সামনে আপনি গাড়িটা রাখেন, কোনোভাবে কি রাখা যাবে কিনা। তো মামা বলতেছে হ্যাঁ। মামা সুন্দর করে গাড়িটা হচ্ছে তার ইয়ে আছে আর কি, লক আছে, লক সিস্টেম, তো ওইভাবে আর কি গাড়িটাকে এখানে লক করে রাখছে। আর আমি আমার যে ব্যাগ ছিল দুইটা, সেই ব্যাগগুলা আমি নিলাম। ব্যাগগুলা মূলত আমার রেস্টুরেন্টের ভিতরেই রাখতে হবে সেফটি পারপাসে। তো মামাকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম। তো এই রেস্টুরেন্টটা হচ্ছে আমার আগেও খাইছি আমার কলিগদের সাথে। তো রেস্টুরেন্টে গ্রিল আর পরোটাটা অনেক মজার হয়, তো ওইটার জন্য আর কি রেস্টুরেন্টে গেলাম। পরোটা গ্রিল হবে? গ্রিল আছে? তো রেস্টুরেন্টে একটা জায়গা করে একটা সিটে বসলাম, ব্যাগগুলো সিটের পাশ দিয়ে রাখতে হলো। তো মামা অনেক ক্লান্ত ছিল, দেখে বোঝা যাচ্ছে সে পানি খাইলো। ভাড়া মারেন কটা পর্যন্ত রাতে? হ্যাঁ? আজকে এমনি কটা পর্যন্ত থাকবেন? সারা রাতে? দিনের বেলা ঘুমান? তো মামা যখন খাচ্ছিল আমার নিজের কাছে একটা অন্যরকম শান্তি লাগতেছিল। দেখেন আমি চাইলে সিএনজি ভাড়া বা অটো ভাড়া এক্সট্রা চার্জ দিয়ে আমি যাইতে পারতাম, কিন্তু আমার তাতে যে টাকাটা খরচ হইতো ওটাতে আমার কোনো মানে কোনো আনন্দ উপভোগ করার মতো কিছু ছিল না। কিন্তু এইখানে আমি যে জিনিসটা করছি, যে এখানে মামা এক ক্ষেত্রে আমার জন্য স্যাক্রিফাইসই করছে। কারণ একটা আমাদের এলাকায় আমার নানা বাড়ি যখন আমি যাই অটোতে করে, সেখানে 17-18 কিলো পথ পাড়ি দেওয়ার জন্য অটো ভাড়া নেয় 700 থেকে 800 টাকা। আর সেইখানে মামা 35 কিলো পথ পাড়ি দিয়ে আমার জায়গা মতো আমাকে পৌঁছায় দেবে, যেখানে কোনো রিক্সা তো যায়ই না, কোনো সিএনজিও পাইতেছিলাম না, আর রিক্সা তো দূরের কথা। তো আমার নিজের কাছে খারাপ লাগতেছিল যখন 20 কিলোর মতো তার রিক্সায় আমি চড়ার পরে দেখতেছি যে সে ক্লান্ত, তখন আমার মনে হয়েছে যে না, যে অ্যাটলিস্ট আমার এতটুকু করা উচিত। এদিকে আবার বাসা থেকে আম্মু দেখতেছি যে অনেকগুলো কল দিছে, তো ধরতে পারিনি, পরে ব্যাক করলাম। তো মামা খাচ্ছিল, তার পরিবারের কিছু আলাপ আমার সাথে করতেছিল, যেমন আমার অবস্থা আগে অনেক ভালো ছিল, তার চাচা আছে, তার টাকা পয়সা আছে, কিন্তু এখন কোনো কারণে হয়তো যোগাযোগ নাই। তারপর হচ্ছে মামার 15 লাখের টাকার একটা জমি আছে। তো এগুলো আর কি আলোচনা করতেছিল, কিন্তু পারিবারিক ঝামেলা সবারই কম বেশি থাকে, তো এইগুলা এখানে নাই বা বললাম। তো মামার আর কিছু পরোটা লাগতো, তো পরোটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ওই টাইমে দোকানের পরোটা ছিল না। তো পরবর্তীতে মামা ভাত অর্ডার করে, তো ভাত দিয়ে পরবর্তীতে বাড়িতে তরকারি দিয়ে খাওয়া শুরু করলো। তো আসলে তখন অনেক রাত হয়ে গেছিল, আর হচ্ছে মানুষজনের একটা চাপ ছিল, যেহেতু নির্বাচনের আগে সবাই দেশের বাড়ি আসতেছে। মেয়ে কয়জন? তিনটা ছেলে? দুইটা। পড়ালেখা করেন না? পড়ালেখা করাইতেছেন? আমাদের মেন দুইটারে মানুষের বসা ইয়ার বাদে যে একটাকে মাদ্রাসা দুটো ঘর সামনে। ভালো করছেন। এরপর মামা একটু চা খেতে চাইলো, তো চা খাওয়ার আমার ইচ্ছা ছিল না, তো মামার জন্য চা আনলাম। তো মামা বলতেছে যে আপনিও নেন, তো আমিও নিলাম। আসলে ইচ্ছা না থাকলেও দেখলাম যে দোকানের চাটা আসলে খুবই মজা, তো ভালো লাগছে দোকানের চাটা, ওইটাকে বললাম যে চাটা খুব ভালো হয়েছে। তো একটা জিনিস অনেকক্ষণ পরে গিয়ে আমি খেয়াল করছি যে মামার যে গেঞ্জিটা পরছে সেই গেঞ্জির পিছনে আমার নাম লেখা। তো খাবার খাওয়ার পরে মামা আবার পুরো দমে গাড়ি টানা শুরু করলো, আর এদিকে অনেক রাত হয়ে গেছিল, তো একটু ভয় কাজ করতেছিল। তো যাই হোক, আমরা আস্তে আস্তে বাসায় থেকে পৌঁছায় যাই। 11:30-এর দিকে গিয়ে আমি আমার বাসায় পৌঁছাই।